তো এটাতে আপনি যেটা বলছেন, যে আশঙ্কার কথা বলছেন, যে প্রবলভাবে রাজনৈতিক একটা ইন্টারফারেন্সের চেষ্টা আছে। চাকরি তো কেউ দেয়নি, ওরা প্রত্যেকেরা চেয়েছেন যে 4 বছর বা 5 বছরের কোর্টের হিসেব, সেই হিসেব বলছে যে ভাই এরা সবাই মিলে বলেছিলেন যে পুরো প্যানেল বাতিল করো, প্যানেল বাতিল করো। সিপিএম এর লোকজন বললো আর সুপ্রিম কোর্ট বাতিল করে দিল, ব্যাপারটা তাহলে সিপিএম জাস্টিফাইড কথা বলেছে, আপনিই বলছেন। সিপিএম না বিজেপি, সে আমি বলতে পারবো না। আর তাদের কথা শুনে মহামান্য আদালত করেছেন, এটা আপনার ব্যাখ্যা, আমার নয়। একটু জাস্ট একটু পিছিয়ে নিয়ে যায়, ধরুন 11-র আগে বাম শাসনের সময় এরকম একটা কাণ্ড ঘটলো, তৃণমূল এই ছাত্রদের, এই যে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের, এদের সঙ্গে নিয়ে আন্দোলনে যেত না? হ্যাঁ, নিশ্চয়ই যেত, নিশ্চয়ই আন্দোলনে যেত। বিরোধীরা গেছেন ঠিক করে না, কিন্তু বাম আমলে আবার এরকম তো কখনো হয়নি যে দুর্নীতি এরকম হয়েছে বলে শোনা। বাম আমলে এরকম কখনো হয়নি যে, যেমন যে ধরা যাক যে আন্দোলন হচ্ছে, যে এখন যেমন যোগ্য যোগ্য শব্দটা শোনা যাচ্ছে, 2006-7 খুব ফেমাস শব্দ ছিল ইচ্ছুক অনিচ্ছুক। কি প্রসঙ্গে? জমি প্রসঙ্গে। এখন চাকরি হারা, তখন জমি হারা। তা একটা উদাহরণ দেখাতে পারেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রী নেতাজি ইন্ডোরে সমস্ত জমি হারাদের ডাকলেন, ডেকে বললেন এই হচ্ছে আমাদের ব্যাখ্যা, এই হচ্ছে আমাদের ন্যারেশন, এই হচ্ছে আপনারা ইচ্ছুক, আপনারা ইচ্ছে করলে জমি দেবেন, অনিচ্ছুক আপনারা জমি দেবেন না, তাদের জন্য আমাদের এই প্যাকেজ। একটা উদাহরণ দেখাতে পারবেন? রুকো যারা, সবার করো। আমাদের বিজ্ঞানের পরিভাষায় একটা খুব সুন্দর কথা আছে জানেন তো, যে আলটিমেটলি আপনি অনেকটা গেলেন, গিয়ে যে বিন্দু থেকে শুরু করেছিলেন সেই বিন্দু থেকে ফিরে এলেন, তাহলে আপনার স্মরণটা এবার এই যে আপনি বললেন ওখানে জমি হারা, ইচ্ছুক অনিচ্ছুক, ওখানে তখন বাম আমলে তারা মুখ্যমন্ত্রী বসেননি, খুব অন্যায় করেছেন, তা বসলেন, বললেন। হ্যাঁ অবশ্যই আপনি বলছেন নিশ্চয়ই বসা উচিত ছিল। হ্যাঁ, আপনি ভেবে যখন বলেছেন, তাতেও জমি কেউ ওই অর্ধেক ঠিকঠাক ভাবে পেয়ে ওইখানে না কারখানা হয়েছে, না এখন তাতে চাষ হচ্ছে। আর ঠিক একইভাবে এখানে নেতাজি ইন্ডোরে বসার পরেও যদি এরা চাকরিটা ফিরে না পান, আবার আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, আমাদের সরকার ছাড়া কেউ চিন্তা করছেন না। সে তো বটে, এটা নিয়ে, এটা বিশ্বাস করুন গোটা পশ্চিমবঙ্গের কারুর এটা নিয়ে কোনো সংশয় নেই। আপনাদের সরকার ছাড়া আর কেউ চিন্তা করছেন না, এবং চিন্তা করেছেন বলেই আজকে এই 26,000 আপাতত চাকরিহীন, তাদের নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে। এখনো লোকে স্বপ্ন দেখছেন আর কি। গজব বেইজ্জতি।